সিনেমার গল্পকেও হার মানাবে জাপান প্রবাসী আরিফুল ইসলামের হত্যার কাহিনী। প্রেম, বিয়ে, পরকীয়া, ধর্ষণ, হত্যা সবই আছে এর পেছনে। রাজধানীর ভাটার এলাকায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয় গেল 31 মে। পরে জানা যায় 7 দিনের জন্য পারভিন নামে এক নারীর সাথে স্বামী স্ত্রী পরিচয়ে ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন। সেখানেই নৃশংসভাবে খুন হন আরিফুল। তবে এই হত্যাকাণ্ডের পেছনের রহস্য খুঁজে পেয়েছে পুলিশ। বলা হচ্ছে খুব ঠান্ডা মাথায় পরিকল্পনা করে আরিফুলকে হত্যা করা হয়েছে। এই কিলিং মিশন সম্পন্ন করতে একদিনের জন্য কানাডা থেকে দেশে আসেন অভিযুক্ত পারভিন। আমি রান্নায় মানহীন কোনো উপাদানের সাথে আপোষ করি না। নারী আর নানান আপোষহীন এক নাম। একই সময়ে জাপান থেকে দেশে আসেন আরিফুল ইসলামও। তারা দুজনই বিবাহিত। জাপানে আরিফুলের স্ত্রী রয়েছে এবং কানাডায় পারভিনের স্বামী রয়েছে। পুলিশের ধারণা একান্ত সময় কাটাতে নোটারির মাধ্যমে বিয়ে করেন তারা দুজন। এরপরই বিভিন্ন হোটেলে গিয়ে সময় কাটাতেন তারা। সেই দৃশ্য গোপনে ধারণ করে তা ফাঁস করার ভয় দেখিয়ে একাধিকবার জোর করে শারীরিক সম্পর্ক করেন আরিফুল। এটিকেই সম্ভবত ধর্ষণ হিসেবে উল্লেখ করে পারভিন চিরকুটে আরিফুলকে রেপিস্ট আখ্যা দেন। এমনকি পারভিন কানাডা যাওয়ার পরও সেই ভিডিও তার স্বামীর কাছে পাঠানোর কথা বলে দেশে আসার চাপ দেয় আরিফুল। বাধ্য হয়ে খুনের পরিকল্পনা নিয়ে 17 মে দেশে আসেন পারভিন। এ সময় আরিফুলও ছিল তার সাথে। এরপর 18 মে সকালে একা ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে সোজা কানাডায় পাড়ি জমান পারভিন। তখনও কেউ কিছুই টের পায়নি। কিছুদিন পর জাপান থেকে আরিফুলের পরিবারে ফোন দেন তার বিদেশি স্ত্রী। জানান 17 মে বাংলাদেশে গেছেন আরিফুল, কিন্তু তার আর কোনো খোঁজ মিলছে না। লাশ উদ্ধারের পর পুলিশের ফোন পেয়ে ছুটে আসেন আরিফুলের বোন। তিনি এই ঘটনায় কানাডা প্রবাসী পারভিন ও তার স্বামী নাজমুল হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তিনি জানান তার ভাই আরিফুল জাপানে বিয়ে করায় ক্ষিপ্ত হয়ে যায় পারভিন। বিভিন্ন সময় হত্যার কথা বলতো বলেও অভিযোগ করেন। পুলিশ বলছে পারভিনকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে। অমিত হাসান রবিন, কালবেলা।